স্পিকার, বক্তব্যের শুরুতেই আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে চাই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সমাপনী বক্তব্যে দেশের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সকল গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দেশের মানুষ প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে বর্তমান সংসদের দিকে। আজকের এই সংসদের দিকে সমগ্র বাংলাদেশ তাকিয়ে আছে। প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার নির্বাচিত জবাবদিহিতার সরকার, তাই এই সরকারের প্রথম দায়িত্ব জনগণের দেখভাল করা। আমাদের লক্ষ্য কি? লক্ষ্য হচ্ছে বাংলাদেশের মানুষ। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ। গন্তব্য কি? একটি স্বনির্ভর, নিরাপদ, আত্মনির্ভরশীল বাংলাদেশ। সরকার প্রধান বলেন, দেশের মানুষ রাজনৈতিক বিতর্ক নয়, সমস্যার সমাধান চায়। বাংলাদেশের মানুষ যত না রাজনৈতিক ডিবেট চায়, যত না রাজনৈতিক বিভিন্ন বক্তব্য চায়, তার থেকে তারা তাদের সমস্যার সমাধান চায়। আসুন, আমরা পপুলার ডিসিশনে আলাপ করব না, আমরা আলাপ করব সঠিক ডিসিশনের ব্যাপারে। বর্তমান প্রেক্ষাপটে যেখানে ৩০ লক্ষ কোটি টাকার ঋণ নিয়ে এই সংসদ দেশ পরিচালনা শুরু করেছে, সেই দেশকে আমরা এগিয়ে নিতে পারবো না। আমরা যদি একটি স্টেবল গভর্নমেন্ট রাখি, আমরা যদি একটি স্টেবল পার্লামেন্ট এনশিওর করতে না পারি, কোনোভাবেই সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এই সংসদ মানে পুরো বাংলাদেশ। আপনি এবং আমি, আপনারা এবং আমরা মিলেই কিন্তু পূর্ণ সংসদ। আমরা মিলেই কিন্তু পূর্ণ সংসদ। কাজে আপনি ব্যর্থ হলে আমি ব্যর্থ, আমি ব্যর্থ হলে আপনি ব্যর্থ। এই কথাটি আমাদেরকে মনে রাখতে হবে। এবং আমরা যে কোনো একজন ব্যর্থ হলেই বাংলাদেশ ব্যর্থ হয়ে যাবে। আমরা সব সময়, সকল সময় প্রস্তুত আছি বিরোধী দলের সদস্যের সাথে, বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের মানুষের সাথে যে কোনো আলাপ আলোচনায় অংশগ্রহণ করার জন্য। যে প্রত্যাশা নিয়ে জনগণ দায়িত্ব দিয়েছে তা পূরণে সরকার বদ্ধপরিকর বলেও জানান সংসদ নেতা তারেক রহমান। আমাদের সবচেয়ে প্রথম হচ্ছে এই দেশের জনগণ এবং এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।